চাকলা লোকনাথ বাবা মন্দির। চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আই এম প্রিয়াঙ্কা। আই এম সোনু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ প্রিসোনু। তো আজকে আমরা যাচ্ছি বলো চাকলা লোকনাথ বাবা মন্দির। চলো দেখা যাক। এই হলো আমাদের বাড়ি থেকে চাকলা যাওয়ার রাস্তা। গ্রামের রাস্তা, খুবই সুন্দর। শীতকাল ছিল তখন, হালকা হালকা রোদ পড়ছিল, হাওয়া চলছিল, আর এই গাছগুলোর ছাওয়া। দারুণ রাস্তাটা, আমার তো খুবই ভালো লেগেছে যেতে। আমি গিয়েছিলাম, এটা 2 বছর আগের ভিডিও যদিও। এবারও আমার যাওয়ার ইচ্ছা আছে, দেখি কবে যাওয়া হয়। রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে দাঁড়িয়ে না ছবিগুলো জাস্ট অসাধারণ আসছিল। ছবিগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি যদিও, তবে আমার ফেসবুক পেজে রয়েছে, চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। আর এই রাস্তাটা দেখো, টার্নটা এত সুন্দর না, কিছু বলার নেই। তোমরা কি কখনো চাকলা লোকনাথ বাবার মন্দিরে গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইকটা করে দাও। আর যদি যাওয়ার কথা ভাবো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর বাই রোড হয়ে গেলে খুবই ভালো লাগে। আর নয়তো আরেকটা অপশন রয়েছে স্টেশনে করে, ধুম স্টেশন না কি, সেই স্টেশনে যাওয়া যায়। আমি যে স্টেশন দিয়ে কখনো যাইনি, নেক্সট টাইম ওখান দিয়ে যাবো। আর বেশিক্ষণ নেই যেতে, আর বড় রাস্তাও নয় তেমন যে অনেকক্ষণ 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে। খুবই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আমাদের বাড়ি থেকে চাকলার লোকনাথ বাবার মন্দিরে। তো প্রায় এসে গিয়েছি, দেখাচ্ছি। ওয়েলকাম টু এভরিওয়ান চাকলা লোকনাথ বাবার মন্দিরে। এই হলো সেই মন্দিরের গেট। এটা হলো পেছনের গেট, মানে হলো গিয়ে ঘুরে ঠুরে এই গেট দিয়ে বেরোনো হয়। আর এটা হলো মেন গেট, এটাতে বন্ধ রেখেছে। ওই সাইডে আরেকটা গেট থাকে, হ্যাঁ এটা। এখানে লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মভূমি। আর এদিকে জুতো রেখে তারপরে ভেতরে যাওয়া হয়। দূর থেকে খানিকটা আরেকটা মন্দির রয়েছে যেখানকার মতো লাগছে, সেটা আমি এখন বলবো না, ভিডিওর শেষে বলবো। আর এই হলো ভিড়, লাইন, মানে শীতকাল, গায়ে সোয়েটার, কিন্তু এত রোদ আর এত ভিড়, পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। আর মন্দিরটা খুবই সুন্দর, শান্ত আর ঠান্ডাও ছিল। আর মন্দিরের গায়ে ওই দেখো লোকনাথ বাবার মন্দিরটা, আর ওখানে ঠাকুর বসে রয়েছে। দেখাচ্ছি, ওয়েট করো। এই যে এখানে একটা স্ট্যাচু বসিয়ে রেখেছে। আর তবে মন্দিরের ভেতরে আসল ঠাকুর আরও ওই দিকে রয়েছে, পিছনের দিকে। আর ওখানে যেতে হলে মানে হলো কি, এখন নর্মালি লাইন লাগিয়ে গেলে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে। আর যদি এখন একান্তে দর্শন করার হয় তাহলে এখানে টিকিট রয়েছে 100 টাকা করে। ওই দেখো সবাই 100 টাকা করে টিকিট কেটে যাচ্ছে, সেই কারণে আমাদের আর যাওয়াই হয়নি। নেক্সট টাইম গেলে ভাবছি যাব ভোর 5টায়, যাতে লাইনে দাঁড়ালেও একদম প্রথমে চলে আসতে পারি, আর এত বড় লাইন ঠেকাতে না হয়। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে যদি আমার থেকে বেশি হাইটের কেউ দাঁড়ায় তবে ওখান থেকে দেখতে পাবে। আমার হাইট শর্ট বলে আমি দেখতে পারছিলাম না। আর ভেতরে তো ছবি তোলা বারণই রয়েছে। মন্দিরে একটা জিনিস খুবই কমন দেখলাম, প্রত্যেকটা দেওয়ালে শুধুমাত্র পিলারে যে শিব ঠাকুরের মূর্তি বানানো। আর এই ঘরটায় মনে হয় আগে লোকনাথ ঠাকুর থাকতেন, তো সেখানে এখন গোপাল রয়েছে, অনেক ঠাকুরই রয়েছে। তারপর একটা বালিশও রয়েছে, এখানে ওম লেখাও রয়েছে, অনেক কিছুই রয়েছে। এরপর দেখাচ্ছি, এটা হলো কি শিব গৌরীর মন্দির, এখানে পুজো হয়। তারপরে উপর থেকে দেখা যাচ্ছে দূরে যে মেলাটা বসেছিল, ওখানে সবসময় মেলা থাকে সেটা। আর এটা হলো 2nd ফ্লোর মন্দিরের, সেখানে সবাই মানে নিচে পুজো দেওয়া হয়ে গেলে উপরে কয়েকটা আলাদা আলাদা মন্দির রয়েছে, সেখানে গিয়ে সবাই ফটো তুলতে পারে। এখানে ক্যামেরা অ্যালাউড রয়েছে, সেই কারণে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। তারপর ভিড়টা দেখাচ্ছি, এই দেখো এদিকটা হলো ভিড়, এটা হলো গিয়ে পুজো দেওয়ার ভিড়। এখান থেকে ঘুরে 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 বাইরের দিকটাও দেখাচ্ছি। এই যে 2খানা লাইন হয়ে গিয়েছে একদম। এটা হলো গণেশ ঠাকুর। এরপরে দেখাচ্ছি পাখিদেরকে, প্রণাম করে নিও সবাই। এই যে পাখি, চড়ুই পাখি ওরা বাসা নিচ্ছে, বাসা বাঁধার জন্য এসে নিচ্ছে, মারামারি করছে ওরা। হ্যাঁ, ডাকো আসবে। ভেতরে ধান খাচ্ছে। এরপরে বেরিয়ে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে। এখানে পাওয়া যাচ্ছিল গজা আর ধনে পাতার পকোড়া বা বড়া এরকম কিছু একটা, সেটাই সব থেকে বেশি টেস্টি লাগলো দেখতে, সেটাই খেলাম। তারপর বেরোনোর সময় দেখতে পেলাম সর্ষে ক্ষেত। তারপরে যেতে যেতে হঠাৎ করে টায়ারটা খারাপ হয়ে গেল। ওখানে তেমন কোনো দোকান ছিল না, একটা দোকানই ছিল। তো সেখানে গিয়ে লোকটাকে কল করে ডাকে আনা হয়েছিল, আর সে এসে
অনেকটা টাইম লেগেছিলো যদিও, তাও ঠিক করে দিয়েছিল, তারপরে এসেছিলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।